জলের ঘাটে বাসু পচিহিল কমলা আমরা চলো এত সুখী তুই সখী জল ভরিতে চায়
এই সখী চল, আমাদের স্নান হয়ে গেছে, এখন আমরা বাড়িতে ফিরে যাই। সর্বনাশী নদীর ঘাটে কেন করলি কি রে? সর্বনাশী নদীর ঘাটে কেন কেন কি হয়েছে কি বলে? নদীর ঘাটে আসতে মানা, নদীর ঘাটে আসতে মানা, গোসল করবি তুই বাড়ি, করলি কি রে? সর্বনাশী নদীর ঘাটে কেন যেতে দাও সখী, পাগলে কি বলে? আপন পায়ে তুই মারলি কুটা, নিজের পায়ে তুই মারলি কুটা, আপন করব দোষে করলি কি রে? সর্বনাশী নদীর ঘাটে কেন এলি? বারো দিনের শিশুর সনে, বারো দিনের শিশুর সনে সর্বনাশী নদীর ঘাটে কেন এলি? করলি কি রে? সর্বনাশী নদীর ঘাটে কেন এলি? করলি কি রে? একি সখী, পাগলে কি যেন বলে গেল? কি জানি পাগলে কি বলে বলে আর ছাগলে কি না খায়। ঠিক আছে সখী, চল, দেরি হয়ে গেছে, বাড়ি ফিরে যাই। চলো 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 প্রাণ সখী, বাড়ি ফিরে যাই। হ্যালো, মুভিজের দলের বহুলা গানের ম্যানেজার নিটন ভাই, জজ মিয়া নায়ক, যেহেতু পুরস্কার প্রাপ্ত নায়ক সাহেব, শিল্পকলা পুরস্কার প্রাপ্ত জজ ভাই, ওনার গান শুনে 100 টাকাতে দোয়া করেছে। আমি একটু 1 মিনিট সময় নেই। আমাদের এই যে মিষ্টি মিডিয়া, আমাদের সখীপুরের যে সর্বপ্রথম যে এই যে ইউটিউব চালু করেছিল, মিষ্টি মিডিয়া হৃদয়ে সখীপুর, না চেতনায় সখীপুর হৃদয়ে বাংলাদেশ, আমাদের রাজু ভাই বিষম অসুস্থ। আজকে দুপুরের থেকে আমি আসলেই এই ইউটিউব জগতে আমি সর্বপ্রথম আমি রাজু ভাইকে আমি স্মরণ করেছিলাম আমার বাড়িতে, সেটা মুভিদের একটা বেহুলা গানের দলে। উনি আজকে এখানে আসার কথা ছিল, হঠাৎ করে দুপুরে 2টার দিকে অসুস্থ হয়েছে। উনি টাঙ্গাইল হসপিটালে ভর্তি আছেন, ওনার জন্য সবাই দোয়া করবেন। রাজু ভাই, আসলে রাজু ভাইকে অনেকেই চিনেন, রাজু ভাইকে একটু, রাজু ভাইয়ের জন্য সবার কাছে আমি দোয়া চাচ্ছি, যেহেতু ইউটিউব ভাইয়েরা সখীপুরের সবাই আছে, আজকে রাজু ভাই নাই এখানে, রাজু ভাই টাঙ্গাইল হসপিটালে ভর্তি আছেন।
আল্লাহর কাছে আমি এই মেহরবানি ই করি যে আল্লাহ যেন ওনাকে অতি তাড়াতাড়ি সুস্থ করে দিয়ে আবার সবার সাথে চলার তৌফিক দেন। রাজু ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, আর আমার সততা ডেকোরেটরের জন্য একটু দোয়া করবেন। বড়চনা বাজারে আমি নতুন রূপে আবার সততা ডেকোরেটর দোকানটা দিয়েছি, দয়া করে আমার দোকানের জন্য একটু দোয়া করবেন। সততা ডেকোরেটরের জন্য একটু দোয়া করেন, এবং সততা ডেকোরেটরের পক্ষ থেকে সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে, আমি যদি একটু বিরত ভুল হয়ে থাকে সবার কাছে ক্ষমা যাচ্ছি। ধন্যবাদ। কি গো ভাই ছাগল বন ছাগলটা, আপনারা সবাই কেমন আছেন গো? আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভাই সকল বোন সকলরা কি ভালো আছেন নি গো? কিন্তু আমি তো ভালো নাই গো ভাই সকলরা। আমার উনি আমারে থুইয়া অকালেই চইলা গেছে, তো ভালো থাকি কেমনে? ওই যে রাত্রে শুইয়া শুইয়া একটা কলের বালুস, এই তুলার বালুস কি আর কথা কয় গো ভাই সকল বোন সকলরা? কথা কয় না, মনের জ্বালাও বোঝে না, কষ্টও বোঝে না। কি করুম, সে তুলার বালুস লইয়া এ পাশ ও পাশ করি, ঘুম ধরে না গো ভাই সকলরা। আহারে তুলাহারে বাহালি, মুখে নাই রে কথা, মুয়া ভাগি চাইয়া রে থাকি, বন্ধুর মুখে কথা রে। আহারে তু লার পালিশ রে, মুখে নাই রে কথা, মুয়া ভাগে চাইয়া রে থাকি, বন্ধুর প্রাণে চাহিয়া রে। আহারে তু লার পালিশ রে। রিস্কা চালাই রসিকি ভ্রম, বাড়ি রাস্তা দিয়া, মুয়া ভাগি চাইয়া রে থাকি, বন্ধুর পানে চাহিয়া গো। আহারে তু লার বালিশ গো। রিস্কা চালাই রসিক গো ভ্রমর, বাড়ির সামনে দিয়া, মুয়া ভাগি চাইয়া গো থাকি, জানালমে লিহিয়া গো। রিস্কা চালাই রসিক ভ্রমর গো। এইসব গান গেলে কি মনের জ্বালা মিটবো না, মাথাটাও কাজ করতেছে না গো ভাই সকলরা। আচ্ছা, আমার মাথাটা ঠিক করার একটা ওষুধ আছে, এটা আগে খাইয়া লই, তারপরে মাথার বুদ্ধি একলাই সব খুললা যাইব। একটু পয়সা নেই, বুড়া হয়েছি তো, মাজার ব্যথা, বইলে উঠতে পারে না, উঠলে হইতে পারি না। বাবারে, মাজাটা একেবারে গেছে, কি করুম? ওই যে মনের টানে কি জানি খাই, আমার ফেলার বাপ আমার শিখাইয়া গেছে, বুঝছেন?
জং টং সব সাইরা গেছে। এই জন্য তো কই যে এইটার মধ্যে কি আছে, যে খাই সে বোঝে, তাই না গো ভাই সকলরা? আহারে বউ ছাড়তে রাজি, তাও সিগারেট ছাড়তে রাজি না, তাই না গো ভাই সকলরা? আমি খাইয়া বুঝলাম যে এটার মধ্যে কি আছে। তবে ভাই সকলরা, আমার উনি আসিল বুঝছেন, আমার উনি যেদিন আমার বিয়ে হইল, আহা কি কমু, বাসর রাইতে আমার যে আদর যত্ন করলো গো, জীবনেও ভুলতে পারতেছি না। উনি যে ময়রা পরকালে গেছে গা, তারপরে আমার মনে দাগ লাগিয়েই রইছে। আমার ফেলার ভাবে বাজারে যাইতো বুঝছেন, ওই বাড়ির কোন থেকে আমার ডাকতো, কইতো আমার মাইনা পাখি, আমার টিয়া পাখি, ও আমার কুতকুতি পাখি। আহারে এত সুন্দর ডাক শুনলে কোন মাইয়া মানুষের কি আত্মা ঠিক থাকে? থাকে না গো ভাই সকলরা। আমার ফেলার বাপ আমার এরকম করে ডাকতো, এরকম করে আদর করতো। পরে আইসা বইয়া কইলো ফেলার মাও, শোনো এই যে বাজার নাও, আর আমার হুক কাটা নিয়ে এসো। হুক কাটা এনে দিতাম, আবার ফেলার বাপের কাছে বইয়া থাকতাম। ফেলার বাপে যে সুন্দর করে হুক কাটা আনতো, দেখতে একবার আত্মাটা জুড়াইয়া যাইতো। তখন আমার ফেলার বাপ হুক কাটা আনতো আর কইতো, ফেলার মা এখন তুমি একটা মনের সুখে আমার একটা গান শোনাও তো। আচ্ছা ভাই সকল বোন সকলরা কোন তো দেখি, আমি গাঁও গ্রামের মাইয়া, আমি কি কোনো গান টান জানি? পরে কইলাম দুতুর আমি কোনো গান টান কইতে পারবো না। তখন কইলাম না দাও তুমি একটা গানে টান। তা দিমু নাকি ভাই সকল গানে একটা টান? দিলাম মনের সুখে একটা টান। 12 না বছরের মাইয়া 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 গো, পুরানা তালা রে, সাবি দেওয়ার মা মানুষ নাই, সাবি দেওয়ার মা মানুষ নাই। পুরানা তালা রে, সাবি দেওয়ার মা মানুষ নাই, সাবি দেওয়ার মা মানুষ নাই। বন্ধুরে এসব কাছে মনের বইটা নারীর যৌবন জলের পানি রে, আজ আছে কাল থাকে না, আজ আছে কাল থাকে না। বন্ধুর কথা মনে গো হইলে কলা গাছে উঠে গান, কলা গাছে উঠে গান। পুরানা বছরে পুরানা তালা রে, সাবি দেওয়ার মা মানুষ নাই, সাবি দেওয়ার মানুষ নাই। এই যে চাবি তো দিলাম, তালাও খুললাম, এখন আমার পরিচয়টা তো ভগলটা দিতে হয় তাই না?
আমার পরিচয়টা তো আপনারা জানেন না ভাই সকল বোন সকলেরা। আমি হইলাম কি জানেন, ও ইউজিরের বাড়ির তাই আমার একটা দুষ্ট নাতনি আছে, তার নাম কিন্তু রূপবান। আপনারা সবাই চিনেন না গো? সবাই চিনে। এই তল্লাটা আমার যেমন চিনে, আমার দুষ্ট নাতনিটারও সবাই চিনে। এই দুষ্ট নাতনিটা কি করে জানেননি? লেখাপড়া বাদ দিয়া খালি যে এই কুত খেলা নিয়ে সারা দিন থাকে। আর কি করে জানেন? ওই উত্তর ভাড়া জসিমের বাড়িতে আম ছিড়বো, ওই কালামের বাড়ির জাম ছিড়বো, আর ছেড়া ছেড়ির লগে খালি কুতকুত খেলবো। লেখাপড়ার কথা কইলে ওই যে আমার লেখাপড়া দাইমা ভালো লাগে না, এটা খুঁজতে খুঁজতে আমি শেষ। এখন এটা খুঁজে আমার স্কুলে দিতে হইব। এই যে ভাই, আপনি কি আমার রব বান্ধব দেখছেন? দেখেন নাই? আপনারা কি দেখছেন? ও দাদা, ও চাচা, আমার রব বান্ধব কি দেখছেন? একটা পান দাও। সবাই তো সবকিছু দিল, তুমি তো কিছুই দিলা না। এই যে তোমার আমার ভালো লাগছে, বুঝছো? তোমার কি বউ আছে? পান দিবে খিলাইয়া, খিলাইয়া দিব। আচ্ছা, সৎ যখন করছো তাহলে সুন্দর করে বানাও। আমার রূপ বান্ডা কি আপনারা দেখছেন গো? কেউ দেখেন নাই? আচ্ছা, তুমি ভিতরে সব জর্দা দাও। আহো কি হয়েছে দাইমা, আমাকে ডাকছো? এই তো আমি দাইমা। এই তো আমি দাইমা। কোথায় যাওয়া হয়েছিল? হ্যাঁ, আমি খুঁজে খুঁজে শেষ। স্কুলে যাইতে হবো না? কিসের লেখা, কিসে পহরা, ও হদায় মা কিছুই ভালো লাগে না, শুধু তাই মা, তাই মা কিসের লেখা, কিসের পহরা, ও দাইমা কিছুই ভালো লাগে না আমার, তাই মা, তাই মা কি জানি কি শুনি, তাই মা গো, ও তাই মা কি শুনলাম কানে বসে গো, তাই মা, তাই মা গো। পাড়ার লোকে সবাই বলে গো, তাই মা আমার হবে বলে গো, শোনো, তাই মা, তাই মা। শুনছেন নি কথা গো? এত বড় একটা ডাঙ্গর মাইয়া হইছে, বলি কি জিনিস বোঝে না। তুমি হাসছো? তো হাসবো না তো কাঁদবো। বলি কি জিনিস এইটাই বোঝে না। এই যে এইখানে যত মা সকল বোন সকল আছে দেখতেছো, এই সব গলেরই একবার একবার করে বলি হয়েছে। কি বলছো? তোমার খালার বলি হয়েছে, তোমার নানির হয়েছে, তোমার দাদির হয়েছে, তোমার মার হয়েছে। এই যে আমার দেখতেছো, আমারও একবার হয়েছে। এই যে তোমারও হইব, বুঝছো? তার মানে কি? শোনো, বিয়ের অপর নাম হচ্ছে বলি। বাড়ির ওই না দেখি পাশে, ও দাইমা কিসের বাজে গো, শোনো, দাইমা,
ছেলের মুখে চিনি গো তাই আমি যাবো দাইমা। তোমার সেখানে যাওয়া হবে না। আমি তোমার যাইতে দিব না। আশার ছেলের মুখে চিনি গো ও দাইমা আমি দেখতে যাবো গো শোনো দাইমা দাইমা গো তোমার সেখানে দিব না, শোনো 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 রাতান গো হয়েছে রাতান বলি কি বলবে? শোনো রাতান রাতান আমাকে নিয়ে যাবে? বাসার ছেলের মুখে চিনি গো রাতান তোমার যাইতে মানা গো শোনো রাতান রাতান গো কেন গেলে কি হবে দাইমা? আরে রাব্বা বাড়ি আসিস নাকি দাইমা দেখো তো আরে দরজায় কে যেন এসেছে, ডাকাডাকি করছে, দেখো তো কে এসেছে। ওরে বাপ রে বাপ, কানের মাথাটা তো খাইয়া হালাই গো। আরে রাব্বা ব্রেক ব্রেক রাই ব্রেক। আপনি কাটাই গো? আপনি বাড়ির ভিতরে মাইয়া মানুষ আছে, গলায় কাশি মাসি না দিয়া সোজা বাড়ির ভিতরে এই তুমি আমারে চিনবা না, তুমি কেটা? আমি কেটা? আমার উত্তর পরে নাও, আগে তুমি কেটা সেইটা কও। তুমি কেটা? তুমি কও আগে তুমি কেটা? আমি পরে কব, আগে তোমার পরিচয় দাও। আমার পরিচয় শুনবে? হ্যাঁ, আমি হচ্ছে এই রাজ্যের দাদু। কি একবার পরিচয়টা গো, দাদু। তা কি হইছে? এই রাব্বার কথা তুমি কে বলো? আর বাড়ির দাদু? কিসের বাড়ির দাদু? কি এর পেন নাইছেন হেডা কোন? কি লাগাইছেন? রাব্বানের সঙ্গে একটু সাক্ষাৎ করতে এসেছি। চিন্তা করছেন নাকি মুরব্বি হয়ে গেছে, তাও মেয়ে মানুষের সাথে দেখা করবার আইছে? এই, আপনি আরে- কোন বাড়ির দাদু? কি এর পেন নাইছেন সেটা কোন? রাজ দরবার থেকে এসেছি। রাজ দরবার তো আরে তোমাকে কইবো কেনা? আমারে বলছো, আপনি আমারে চিনেন? আপনি আমারে চিনেন? আমি কেডা? কে? কে? কি হয়েছে দাইমা? এমন করছো কেন? কি হলো, কে এসেছে? রূপবান, এই এই দাদু আমারে কি কইছে? দাদু বলে আমারে চিনে না? আমি তো কিছু জানি না, কি হয়েছে? আস্তে এই, এই চশমা চশমা ছাড়া আপনি দেখতে পারেন? এই, আমি উজিরের বাড়ির দাইমা। উজিরের বাড়ির দাইমা। ও আমার এই তল্লাটের এমন কেউ নাই যে আমারে চিনে না। তুমি দাইমা যেতে কি আছে? তুমি তো আমার মা না। এই হালার বুইরা কয় কি আমি বলে ওর মা হই? এই যাদব, আমিও কথা বলেছি দাইমা হয়েছো, তাতে কি হয়েছে? তুমি তো আমার মা না। এই এই কথাবার্তা ঢাক ঢুক মিলে বয়স মেলা হইছে, 2 দিন পরে কবরে যাইবেন। হ্যাঁ ঠিকই কথা কইছো। আমি কি এর পিন নাইছেন হেডা কোন? রূপবান কোথায়? রূপবান এই দাইমা, আহেন ভিতরে আসেন। ওখানে কথা বলবে, দাদুকে বসাও। এই যে ভিতরে আহেন। এই বেতবের আক্কেল নাই। হ্যাঁ ইনি বলে দাইমা। কি আমার দাদু আইছে গো? সবার মা। সবার মা। এই যে দাদু, হ্যাঁ এই যে এইখানে আপনি বসেন। এখানেই। হ্যাঁ, রাব্বান কোথায়? রাব্বানকে আপনাকে ডাকবো, আপনি আপনাকে বসেন। কি ব্যাপার? গোয়া ঠান্ডা খায় কে? হ্যাঁ এই ও সে দাইমা, ও আপনি তো খুব চালাক মানুষ দাদু দেখতাছি। মুরব্বী মানুষ, ওনার সঙ্গে দুষ্টুমি করো না। একটু দুষ্টুমি করলাম। আসসালামু আলাইকুম দাদু সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এবার বলুন। তা তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি দাদু সাহেব। আলহামদুলিল্লাহ, আমি তো আপনি ভালো আছেন? হ্যাঁ একটা সুখবর নিয়ে এসেছি। এবার বলুন কি সুখবর? তোমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। আমার বিয়ের পয়গাম হ্যাঁ কার সঙ্গে? কেন? একাব্বার বাসার একমাত্র ছেলে রহিমের সঙ্গে তোমার
শাদির প্রস্তাব নিয়ে এসেছে। এটা বলছে তো 12 দিনের পোলার সাথে কোনদিন 12 বছরের মাইয়ের বিয়ে হয়? এই বিয়ে হইব না, যান আপনি যান, আমার রূপবান দেখা 12 দিনের শিশু জানে গো ও দাইমা কোন দেশে হয় বিয়া গো শুনো দাইমা দাইমা গো না না এই কিছু তো হতে পারে না। হাতের খুদা লাগলি পরে গো ও দাইমা পানি দেখি সারে গো শোনো দাইমা দাইমা গো কানা দেখো ভয় কিছু হতে পারে না দাইমা শোনো 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 রাপান গো রাপান মারা গো শোনো রাপান রাপান গো না দাইমা এ কিছু তো হতে পারে না আমি পারবো না আল্লাহ যা করে মঙ্গল করে সব ঠিক হয়ে যাবে। দাদু আইছে ঘাট হইয়া গো মরা পান কবুল করো তুমি গো শোনো রাপান রাপান গো না এ কিছুতে হতে পারে না দাইমা হতে পারে না আমি পারবো না যা হয় ভালোর জন্য হয়, তুমি রাজি হইয়া দুয়ারো দু মনো আমার গো ও দাইমা যাবে যেসু হায়া গো শোনো দাইমা দাইমা গো জুয়ার যখন আসে দাইমা গো ও দাইমা নদী থাকে ভরা গো শোনো দাইমা দাইমা গো আরে আমি সবই বুঝতে পারছি, সবই বুঝতে ভ্রমর বিনে ফুলে মধু গো ও দাইমা বিধি বিধিন গো শোনো দাইমা দাইমা আমার যৌবন পিঠা যাবে গো ও দাইমা একটি বিধি লিখন গো শোনো দাইমা দাইমা গো শোনো রূপবান, বুঝতে পারছো। তুমি যদি এই বিয়ের প্রস্তাবে রাজি না হও, তোমার পিতা কিন্তু একেবারে বাসার কারাগারে বন্দি আছে। হ্যাঁ কি বলছেন হ্যাঁ বন্দি আছে কিন্তু। শোনেন 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 দাদু গো ও দাদু বলি যায় না রে গো শোনেন দাদু দাদু গো আমার পিতা কি রাধে গো ও দাদু বলে না মারে গো শোনে দাদু দাদু গো তুমি কি তোমার পিতাকে দেখতে চাও? হ্যাঁ আমার পিতা কি করেছে তোমার পিতাকে
কারে কারে বন্দি করে রেখেছে না হ্যাঁ, তোমার মেয়েটাকে হাতে ধরি পায়ে পড়ি গো ও দাদু বয়ে চলে মোরে গো শোনে দাদু দাদু তাই মা কি বলছে দাদু আমার পিতা যেথায় আছে গো ও দাদু নিয়ে চলে মোরে গো শোনে দাদু দাদু চলো একাবার বাচ্চার কারাগারে চলো চলো দাইমা ঠিক আছে দাদু তাই চলুন এই, চলেন তাড়াতাড়ি চলেন চলো চলেন। আমি আরে বুড়ো বয়সে হাঁটতে পারি বাবা হ্যাঁ? হ্যালো সম্মানিত সৌদি, হ্যালো হ্যালো আমাদের এই আজকের মিষ্টি নায়িকা বিউটি আক্তারের দাইমার অভিনয়ের হ্যালো। ছন্দে সন্তুষ্ট হয়ে মফিস ম্যানেজার লিটন ভাই তাকে 200 টাকা প্রেজেন্টেশন দিয়েছেন। পান্ডালে আশীর্বাদ দিলাম হ্যালো ওই তো দেখা যাচ্ছে মরুভূমি ওখানে নেই তোমাকে আমি হত্যা করে তাজা রক্তরে ওই দরবারে আমি হাজির করব চলে এসো উজির সাহেব উজির সাহেব ভাই জল্লাদ, আমার কি কিছু খেতে ইচ্ছে হয় না আমার কোনো খেতে ইচ্ছা হয় না, কাউকে দেখতে ইচ্ছে হয় না আমার কাউকে দেখার ইচ্ছা নেই। এখনো সময় আছে আপনি ভেবে দেখুন ভাই জল্লাদ, তুমি আমাকে অযথা বিরক্ত করো না। তোমার চেয়ে আমি রাজনীতি কম বুঝিনি। আমি ইচ্ছা করলে তোমাদের বাদশার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারতাম, কিন্তু আমি করিনি। তবে মৃত্যুর পূর্বে আমার মার উপরে সঙ্গে সাক্ষাৎ হলো না। মারে মাত্র একবার এসে তোর তোমার পিতাকে দেখে যা। না না, আমি আমার মাকে ডাকবো না। সে যদি এই অবস্থা আমাকে দেখে তাহলে যে সে পাড়ে বাঁচবে না। ভাই জল্লাদ, তোমারই কাজ তুমি সমাধান করো। আমি মৃত্যুর জন্য প্রস্তুত ভাই। আমার জল্লাদ ও জল্লাদ পরে মারা পিতারে শুনো জল্লাদ জল্লাদ রে না পিতা তোমারই কাজ তুমি সমাধান করো। হাতে ধরি পাই পড়ি ও জল্লাদ ছেড়ে দাও ভাই পিতারে শোনো জল্লাদ জল্লাদ এখান থেকে পালিয়ে যাবো। মায়া কান্নায় আমার আর ঘুরাতে পারবো না না। তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে নে। ক্ষান্ত হও জল্লাদ পিতা মারে যেই নিষ্ঠুর রাজ্যে অন্যায়ের কোনো বিচার নেই, বিনা কারণে বন্দী হয়ে নিজের শিরচ্ছেদ করতে হয়, এমন এমন নিষ্ঠুর রাজ্যে আমি আর এক মুহূর্ত থাকতে চাই না পিতা। চলুন পিতা চলুন, তোমার মা আমরা গেল। এখন এই রাজ্য ছেড়ে অন্য তাই কোথাও চলে চলে যাই। কোথায় পালাবে? পালাবার পথ তোমার চিরতরে বন্ধ। জল্লাদ, তুমি তোমার কাজ হাসিল করো। প্রস্তুত হও। হ্যাঁ।
কান থেকে পালিয়ে যা আল্লাহ তোমার কাছে তুমি সমাধান করো তোর পিতাকে কেবলমাত্র তুই বাঁচাতে পারিস রে মা। আমি পারি, বলুন আমাকে কি করতে হবে? না না, তুই শুধু আমার প্রস্তাবে রাজি হয়ে যাবি, তাহলে আমি তোর পিতাকে মুক্তি দেবো। না, আমার এই তুচ্ছ প্রাণের জন্য তোর সুন্দর জীবনটা তুই নষ্ট করিস না। তুই আমার 12 দিনের শিশুপুত্র শাহজাদা রহিমকে সাহিত্য বরণ করবা। তবে তোর পিতাকে আমি মুক্তি দেবো। হলে তোর পিতার মৃত্যু সুনিশ্চিত। আমার মৃত্যু তুই 12 দিনের সন্তানকে কবুল করিস না। আমি এই মুহূর্তে আপনার একটি কথা আর শুনতে চাই না। আমি আপনার প্রস্তাবে রাজি। কি করলে রে মা? পিতা মারে কি করলে? অজির সাহেবের হাতের শৃঙ্খল খুলে দাও। কি করলে রে মা? কি করলে? আমার এই তুচ্ছ প্রাণের জন্য তুই নিজের পায়ে নিচে কুড়াল মারলে। জল্লাদ, এবার তুমি বিশ্রাম করো। ভাই উজির, দুঃখ করে আর কি লাভ ভাই? এই যে বিধির বিধান, তুমি আমি শত চেষ্টা করে ঠান্ডাতে পারবো না। মারে তুই আমার সন্তানকে স্বামীত্ব বরণ করবি, তুই নিজের মুখে স্বীকার করেছিস। আমি তোকে কথা দিচ্ছি রে বাপ, আমি তোকে পিতার আদর স্নেহ ভালোবাসা দিয়ে আমার বুকের মাঝে আগলিয়ে রাখবো সারাটি জীবন। বায়ুজির, তাই আর বিলম্ব না করে তুমি তোমার কন্যা মা রূপবাণীকে বধূকে সাজিয়ে রাখো। আমি আমার সন্তান শাহজাদা রহিমকে বর সাজিয়ে আজই আসবো তোমার মহলে। আজই মা রূপবান ও শাহজাদা রহিমের বিয়ে হবে মহা ধুমধামে। আমার আনন্দ, আমার সকল আনন্দ আমি নদীর সাথে ভাসিয়ে দিয়েছি। কি করলি তুই? পিতা কি করলি পিতা? এছাড়া যাবার কোনো উপায় ছিল না। আমি কেমন করে পারতাম আমার এই তুচ্ছ বলিদানের জন্য আপনাকে যে মৃত্যু? না না, আমি কেমন করে পারি? সেই ছোটবেলা থেকে
আদর সোহাগ মায়া মমতা দিয়ে আমার জীবনটাকে কানায় কানায় পূর্ণ করে দিয়েছে। এতটুকু আছো লাগতে দেননি। আমি যে নিজেকে নিজেকে ধন্য মনে করবো যদি আমি আপনার কোনো উপকারে এই যে কারো হাতে নেই, এই যে বিধির বিধান পিতা, এই যে বিধির বিধি কলমে নাই কালি আমারে পালি এই কি লেখা
ঠাস ঠুস ফটা শালা ফ্যাট কাট ব্যায়াম হয়ে গেছে রে ঠাস ঠুস ফটা ও দাইমা তুমি বাচ্চা কাচ্চার মা মানুষের মা আমার বউ কোথায় গেলে আসো সখীর বিয়ালো পায়ে আলতা দিয়ালো কিন্তু বউ বধূ বেশে কন্যা যখন এলো জানো খুশি বধূ বেশে কন্যা যখন
যাব না। আসেন, সম্পূর্ণ বিয়ের প্রস্তুত করে রেখেছি। আপনি আসলেই বিয়েটা আমি কাম সমাধা করে দেব। যাব না। দাদু সাহেব, দাদু সাহেব শুনুন, শুনুন, আপনি আমার কন্যা। যাব না। দরবারের মোমবাতি শেষ নাকি? আলোর ভোল্টেজ কমে যাচ্ছে কেমন? শুনুন, হুম? আপনি আমার একমাত্র পুত্র শাহজাদা রহিম আর মা রূপবানীর বিয়ের কাজটা হ্যাঁ, নিজে থেকে সমাধা করবেন, ঠিক আমি আছে? সমাধা করব। হ্যাঁ। কিন্তু তার আগে একটা কথা। আবার কি কথা? আপনি যে পাক করেছেন রাজ দরবারে, হ্যাঁ।